যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের থাকার অধিকার নেই, সোনারপুরে মঞ্চ থেকে বলেছিলেন। এবং আমরা বলছি তো, মুখ্যমন্ত্রী যখন হননি, যখন বিরোধী দলনেত্রী ছিলেন, ওটা সঠিক কথা বলেছেন। ডিএটাও একটা হক, একটা অধিকার। বাংলার মানুষ অধিকারগুলো চাইছে, বাংলার মানুষ ভাতা চাইছে না, বাংলার মানুষ অনুদান চাইছে না। অনুদান নির্ভর বাঙালি কোনোদিন ছিল না, আজকের দিনও থাকতে চায় না। বাঙালি চায় তার অধিকার, তার ন্যায্য পাওনা, তার হক, সেই হককে ছিনিয়ে দিতে হবে। সাধারণ মানুষ বলবেই তো, আপনি যদি সঠিকভাবে রাজ্যটাকে পরিচালনা করতেন, আপনাকে মমতাময়ী মা বলতো। আপনি সঠিকভাবে রাজ্যটাকে পরিচালনা করছেন না, রাজ্যটা শেষ করে দিচ্ছেন, তাই আপনাকে নির্মমতা বলছে মানুষ। নবান্নের উদ্দেশ্যে যাওয়ার একটাই কথা, পুলিশের তো উচিত ছিল যে আজকের দিনে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেরকম সিএল নিয়ে এসেছি, পুলিশও সিএল নিয়ে নিত। সিএল নিয়ে আমাদের সঙ্গে জেনারেল এসে হাঁটতো, আমাদের সঙ্গে হাঁটতো, কারণ উনিও তো ডিএ পাননি। আর সমস্যা করবে কার? আপনাদের এটা বুঝতে হবে, সাধারণ যে সমস্ত পুলিশ কর্মচারীরা, পুলিশ পার্সোনেলরা, তাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এত বাঙালি বাঙালিকে যাচ্ছেন, উনার আইপিএস আইএস ক্যাডারগুলো দেখবেন তো কটা বাঙালি আছে। উনি বাঙালি ক্যাডার তৈরি করছেন না কেন? বাঙালিকে ফরকানোর চেষ্টা করছেন উনি সবসময়। আর এই সমস্ত যাদেরকে দেখছেন, উনাদেরকে NH6, NH60, NH32 এতে চলে যাবেন, এবার রাত্রি 8টার সময় তোলা তুলছে। এবং সেই তোলা তুলে উনার যে ভাগ পাচ্ছেন বিরাট কিছু নয়, তার ম্যাক্সিমাম টাকাটা চলে যাচ্ছে কিন্তু আইএস আইপিএস মারফতে কালীঘাটে চলে আসছে। এই তো চলছে রাজ্যটা। ওই একবারে একবারে রাজ্যে প্রত্যেকটা জায়গায় বেনজল উনি ঢুকে দিয়েছেন। বাংলায় হচ্ছে, বাংলায় হচ্ছে বলতে মুখ্যমন্ত্রীর নিজের নিয়মে একটা রাজ্যকে যে চালানোর খেলা চলছে, এর বাইরে আর বাংলাতে কিছুই হচ্ছে না। বাংলা মানে মুখ্যমন্ত্রী যেমনটাই চাইছেন সেইভাবে বাংলাটাকে পরিচালনা করতে চাইছেন, বাংলাটাকে চালাতে চাইছেন। আর বাঙালি দেখতে পাচ্ছেন এত সরকারি কর্মচারী যাদের মেরুদণ্ড সোজা। আর লজ্জা লাগা উচিত, উনার সরকারের কাজগুলো তো এই সরকারি কর্মচারীরা করে। তারা সরকারি কর্মচারীদের মুখোমুখি সাহস দেখাতে পারছেন না। আরে উনার দপ্তরের তো কর্মচারীগুলো, উনার সরকারের তো কর্মচারী, উনার কথা শোনার মতো ক্ষমতা নেই। উনার বীরভূমে যাচ্ছেন, উনার নেতাদের সঙ্গে পেটো নেতাদের সঙ্গে দেখা করে। বীরভূমে উনি বুঝতে পেরেছেন, বীরভূমে যে বলছে ভাষা আন্দোলন করতে যাচ্ছে, আপনারা এটা বড় বড় করে দেখাচ্ছেন ভাষা আন্দোলন। বীরভূমের মাটিটা উনার কাছ থেকে সরে যাচ্ছে, ওইটা প্রলেপ দেওয়ার জন্য উনি বীরভূমের মাটি দিয়ে যাচ্ছেন। অনুব্রত মণ্ডল মুখ তো বীরভূমে। আরে ওখানে মুখ কোথায়? অনেকগুলো মুখে। আপনি ভাষা আন্দোলনের মুখ, কিন্তু উনি কি ভাষায় কথা বলেছিলেন আইসিকে দেখেছেন তো? ওগুলো বাংলার ভাষা নয়। বাংলায় ভাষা আন্দোলন মানুষ অনেক দেখেছে। বাংলায় মানভূম আন্দোলন হয়েছিল পুরুলিয়া, এই বাংলার সঙ্গে সংযুক্তিকরণের সময়। আর সেটাকে আমি ভাষা আন্দোলন বলবো? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বাংলা ভাষাকে প্রত্যেকে ভালোবাসে। সেটা ওনার কাছ থেকে বাংলা প্রীতি বা বাংলা প্রেম শিখতে যাব না আমরা। বাংলা প্রেম শেখার জন্য আমাদের অনেক ভাষা আন্দোলনের নেতা ছিল। বলছি বুথ পিছু 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, ভোট কেনার ছল করছে। ওখানে দেখবেন 10 লক্ষ টাকা দিচ্ছে, এর মাধ্যমে কিন্তু ওই যে গ্রামীণ বুথে বুথে মানুষগুলোর কাছে টাকাগুলো পৌঁছাবে না। এখন দেখতে পাচ্ছে যারা গ্রামাঞ্চলের রুট লেভেলে ভোটটা করাবে ওনার দলের নেতা কর্মীরা, এখন যারা উপর মহলের নেতা কর্মী তারা তো পেটটা মোটা করে নিয়েছে, গোলা পর্যন্ত খেয়ে ফেলেছে। আপনারা দেখবেন একটা আমাদের মেদিনীপুরের নাম ধরছিলেন, মেদিনীপুরের একটি বিধায়ক, তিনি একটা কর্মী সভা করছিলেন, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তিনি সেখানে বলছিলেন আর খেতে যাবেন না, আমরা অনেক খেয়ে ফেলেছি। তখন তার একজন কর্মী সেখানে বলছে, মানে নিচু তলা আর কি, মানে ওদের 1.5 ফুট থেকে 10 ফুটের যে নেতা, ওই 1.5 ফুটের একটা নেতা বলছে না আমার এখন খাওয়া অনেক বাকি আছে। তো এবার ওরা তো খেপে গেছে, গ্রামাঞ্চলের যে নেতাগুলো, তারা বলছে যে আমরা আপনার হয়ে ভোট খাটতে যাব, পরবর্তীকালে আপনি আসবেন কি আসবেন না আমরা জানার দরকার নেই, আমাদের পেটে একটু কিছু দিয়ে যান। ওই ওদের পেটে দেওয়ার জন্য টাকাগুলো বাড়ে। হ্যাঁ, ওদের পেটে দেওয়ার জন্য ওটা মানুষের কাছে পৌঁছবে না।